এ রমজানের সাওম আদায়কারী, রোজা আদায়কারী, সিয়াম পালনকারী রোজাদারেরা, তোমরা যারা আল্লাহরে ভয় কইরা সামনে দামি দামি খানা থাকার সত্ত্বেও খানাগুলা খাও না, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের দরজাটার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, এরা কারা গো? আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, এরা হলো সেই বান্দারা যারা সুবে সাদেকের মধ্যে সাহারি কইরা সারাদিন সামনে দামি দামি খাবার থাকার সত্ত্বেও ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর সুন্দর খাবারগুলা সামনে নিয়া যারা আমি আল্লাহর ভয় কইরা তারা দামি খানাগুলা মুখে তুলে নাই, এরা হলো সেই বান্দা সিয়াম পালনকারী সায়েম। এই বান্দাগুলার জন্য আমি আল্লাহ তাআলা মহামূল্যবান পুরস্কার রাইয়ান নামক জান্নাতের দরজাটা খুলে দিছি। জান্নাতীরা যতক্ষণ পর্যন্ত রাইয়ান নামক দরজা দিয়া প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজাটা বন্ধ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক দাড়িওয়ালা মানুষ আছে, রমজান মাস আসলে এরা ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে এরা আসেনি, রমজান মাস আসলে এরার প্রেশার বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত বেড়ে যায়, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, একটু পরে পরে খানা না খাইলে তার প্রেশার ডায়াবেটিস লো আর হাই হয়ে যায়। সিটারের দল, তোমরার জন্য তো আমার আল্লাহ তাআলা কবরে কঠিন আযাব রেডি করে রাখছে। শোনা, রমজান মাস আসলে যারা পর্দার তলে যায় রসুলপুর বাজারে খাও, যারা পর্দার তলে লাগায়া লাগায়া রসুলপুর বাজারে তোমরা মানুষের দোকানের মধ্যে ঢুকা ঢুকা খাও, আবার সারাদিন গরুর মতো খায়া এলাকার মধ্যে যদি কোনো জায়গায় ইফতার মাহফিল হয় দেখবেন মুখটারে এমন ভাবে মুচ্ছা যায় মনে হয় একদিন না টানা 3 দিন রোজা রাখছে বেরোজদারটা। হ্যাঁ বেশি আছে, আমরা কখন লাগবে বুঝি আমি। হেরার লাগে রোজাদার ইফতার পায় না, গাঁ দিয়ে এমন ধাক্কা মারে রোজাদার, এটাতে রোজা আছে বোঝা যায় না, মনে হয় একটা কোরবানির ব্যারেজ গরু ছিটতে গেছে গা। আপনারা কোন ইফতার মাহফিলের ভিতরে এমন ধাক্কা ধাক্কি করুন না, পাবলিকও আছে না নাই? মুসলমান কেন ধাক্কা ধাক্কি করবা? আমি রমজান মাস যেহেতু সামনে আপনাদের কাছে কয়েকটা ফজিলতের কথা বইলা দিই, বললে আপনারা খুশি হবেন। তবে মুমিন বান্দা মুত্তাকি বান্দার জান্নাতের কথা বইলেন না। জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, জোরে কোন নাম মারহাবা। ইফতারের সময় ধাক্কা ধাক্কি করার সময় না, ইফতার নিয়ে মারামারি করার সময় না, ইফতার নিয়ে ঠেলাঠেলি করার সময় না। ইফতার হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সময়। আল্লাহর সঙ্গে বান্দা 2টা সময় কথা বলে, এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে ওই সময় বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবী বলেন, ইফতার করার পূর্ব মুহূর্তে তোমরা তোমাদের সামনে ইফতারগুলা নিয়ে 30 দিন 30টা দোয়া করবা। যেই সময় যে দোয়া করবা আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা কবুল করবে। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর নবী এটাও শিখিয়ে দেয়, ইফতার রোজাদার ব্যক্তিগুলা ইফতার সামনে নিয়ে প্রথম রোজার দিন যেন সে তার নিজের জন্য কিছু চায়, দ্বিতীয় রোজার সময় সে যেন তার পরিবার মা বাবার জন্য চায়, তৃতীয় রোজার ইফতারের সময় সে যেন তার আত্মীয় স্বজন বংশের মানুষ প্রতিবেশীর মানুষ মহল্লার মানুষ দেশের মানুষের জন্য চায়। আর বাকি 27টা রোজার সময় বান্দা যেন দুনিয়ার যা ইচ্ছা তা চাইতে পারে, আল্লাহ তাআলা তারে সব দান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী কয়, দুনিয়ার রোজাদারেরা তোমরা যখন ইফতার করবা রে, ইফতার করবা, ইফতার করার সময় তোমরা একটা খেজুর বাড়াইয়া নিবা, তোমরা ইফতার করার সময় একটা গ্লাস দুধ বাড়াইয়া নিবা। নবী আমার কয়, উম্মত দুনিয়ার কোনো উম্মতে মুহাম্মদি যদি তার একটা খেজুর দ্বারা কোনো মানুষ ইফতার করায়, অথবা 1 গ্লাস দুধ দ্বারা কোনো মানুষকে ইফতার করায়, অথবা 1 গ্লাস পানি দ্বারা ইফতার করায়, রোজাদার ব্যক্তি যে রোজা রাইখে সওয়াব পাইছে, ইফতার করানোর কারণে ওই
আল্লাহর বান্দাটা রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের আমলনামা থেকে একটু রোজার সওয়াবও কাটা যাবে না। এই জন্য বাবারা এলাকাতে যখন ইফতার মাহফিল করবেন, রোজাদাররা দাওয়াত দিয়ে, এলাকার গরিবরা ইফতার দিয়ে, লাভ হবে, লাভ হবে, লাভ হবে। এই উদ্যোগটা নিলে কোনো গুনাহ হবে না, অসংখ্য সওয়াবের ভাগীদার হবে। তবে সাবধান, সতর্ক করে বাবা, রোজাদাররা ইফতার যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করে রমজান মাসের ইফতারটা করবেন। বলে হুজুর কেন? কারণটাকে আমরা একটু জানতে চাই। কারণ হলো রমজান মাসের রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে, যখন বান্দাটা আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে দোয়া করে, আমার আল্লাহ বান্দারে মাফ করে, বান্দার বংশরে মাফ করে, বান্দার মা বাপরে মাফ করে। কিন্তু বান্দা যখন রোজা রাখার পরেও উনি আর জমিনের মধ্যে হারাম কাজগুলো ত্যাগ করতে পারে না। রোজা তাদের জন্য না, রোজা তাদের জন্য না, রোজা তাদের জন্য না, অথচ নির্লজ্জের মতো রোজাদারদের সাথে ইফতার করার জন্য বসে যায়। সাবধান গো, সতর্ক গো, সতর্ক বার্তা তাদের জন্য যারা রমজানের রোজা না রাইখা রমজান মাসের মধ্যে এমন ভণ্ডামিগুলা করে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত দান করো। আরেকটা কথা বলে দিয়ে যাই রে মুসলমান, রমজান মাসের তারাবির ব্যাপারে বলে দিয়ে যায়, আমরা যারা সুন্নি মুসলমান রমজান মাসে আমরা 20 টাকার তারাবি পরে অভ্যস্ত, কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমাদেরকে 20 টাকার তারাবি থেকে 8 টাকার তারাবিতে পদার্পণ করাইতে চায়। বান্দা এমনি তো ইবাদত করে না, এমনি তো নামাজ পড়ে না। রমজান মাস আসলে যেহেতু বান্দা 20 টাকার তারাবির নামাজ আদায় করে, আমরা নবীর সুন্নাহ হিসেবে 20 টাকার তারাবির নামাজই পড়ব। ফিতনার সাথে জড়িত হইবা না, একসাথে তারাবির নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। কারণ রমজান মাসে নেক আমল করার সওয়াবের পরিমাণ আমার আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। তো 1 রাকাত নামাজ পড়লে যদি 70 থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়, 20 রাকাত পড়লে তো তার চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। তো 8 রাকাত যারা আমাদেরকে পড়ায়া আমাদের ইবাদত থেকে দূরে সরাইতে চায়, এরা ভণ্ডামি করে, এরা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখবেন নামের শেষে দিয়া লেখে আলমাদানি, আসলে এটা আলমাদানি না, এটা জালমাদানি। আমরা ইবাদতের মধ্যে ধোঁকা দিতে চাই। রমজানে তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়ব, এটাই আমরা মানি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়? রমজানে তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাতই পড়ব আমরা সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। শুধু তাই নয়, তবে আমাদের সমাজের একটা খাসিয়ত আছে। যেদিন প্রথম রমজানের প্রথম তারাবি, মসজিদ পুরা মুসল্লি। 10 দিন যাইতে না যাইতে মসজিদের কাতারের মুসল্লি একদিন এক কাতার করে কমতে থাকে। এমন একটা অবস্থা হয় 15 রমজানের পরে ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর নামাজ কই যায় এরা জানে না, রোজা কই যায় এরা জানে না। ঈদের মার্কেটিং লয়ে যারা ব্যস্ত হয়ে যাও, নামাজ রোজার খবর তোমরা যারা থাকে না। আজকের ওয়াজটা জানি না কাজে লাগবে কিনা, তবে আপনাদেরকে আমি সতর্ক করতেছি। সানরাইতে গোলা বারুদ ফোটায়, রোজার ঈদের আগের দিন রাত্রবেলা বান্দাটা গোলা বারুদ ফুটায়, আনন্দ ফুর্তি করে। আর আল্লাহর নবী কয় দোয়া কবুল হওয়ার রাতের মধ্যে একটা রাত, ওই রাতটা হলো ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাত্রে। ওই রাতে গোলা বারুদ না ফুটাইয়া ওই রাত্রে আল্লাহর ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করে। আর বান্দা বান্দিরা হাতের মধ্যে মেহেন্দি লাগাইতে লাগাইতে পুরা রাত কায়তুই করে ফেলে। কথা কন না বাবা, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান মা বোনেরা, মেহেন্দি লাগানো এটা তোমরার কাম না গোমা। সৌন্দর্যের জন্য সাজতে পারো, তবে রমজান ঈদের আগের রাত্রে তোমার কাম বাইরা যায়। কামটা বাড়ায়ও না। রমজান ঈদের আগের রাত্রবেলা তোমরা বেশি বেশি করে ইবাদত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা কবুল করবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কবর জিয়ারত করবা, বেশি বেশি করে নামাজ পড়বা, আল্লাহ এই রাতে দোয়া কবুল করবে। ঈদের দিনে ডিজে পার্টির কনসার্ট যারা পিকআপের ভিতরে র্যান্ডম মার্কা ভাবে স্পিকার লাগায়া লাগায়া অবৈধভাবে রাস্তার মধ্যে গান বাজনা করে, ঈদের দিনে এত বরকত, বান্দা বরকত হাসিল করে না, গান বাজনা নিয়ে থাকে না। রে মুসলমান, তুমি মুসলমানের কন্যারা ঈদের দিনে উল্টা পাল্টা জামা কাপড় পরা খোলা চুলে খোলা কেশে রাস্তা দিয়া হেঁটে হেঁটে বেড়ায়, এটা মুসলমানের আদর্শ না, এটা মুসলমানের আদর্শ না। আদর্শের ইসলাম যদি গ্রহণ করতে চাও, ঈদের দিনে নাচ গানকে বাদ দাও। ঈদের দিনে নাচ
নাচ গানকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদের বেপরদা হওয়াকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদেরকে এই বাড়ি ওই বাড়ি যাওয়া বন্ধ করো, তাহলেই না তোমার আদর্শ, তাহলেই না তুমি রোজাদার। তবে আল্লাহর নবী কয় ঈদের নামাজ পড়ার জন্য রোজাদার যেমন কাপড় কিনে, বেরোজদারটা 4টা কাপড় বাড়াইয়া কিনে। কথা কন না বাবা, ঠিক কিনা? ঈদের নামাজে যখন আপনাদের কি কষ্ট হইতেছে কোনো ওয়াজ? আমার কিন্তু লাইন কিন্তু ওই জায়গায় জান্নাতুল আদন, আদন জান্নাতুল ওই জায়গায় ওয়াজ। শুধু আমি আপনাদের গাতার্থে ওয়াজগুলো বলতেছি, এটা বললে আপনারা উপকৃত হবেন, সোশ্যাল মিডিয়া যারা শুনতেছে শুনবে, ভবিষ্যতে এদের উপকৃত হবে। ঈদ যখন আসে দেখবেন ঈদের সময় রোজাদার যদি একটা জামা, হ্যাঁ ঈদের জামা কাপড় কিনা লইয়া কোনো টেনশন নাই, কিন্তু বেরোজদার যেটা এটা খাইয়া না খাইয়া, আমি তো দেখি কুমিল্লা কান্দির ভাট থাকলে দেখি যে বিডিএত্রী রাস্তার ভিতর খারাইয়া ডক 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 করিয়া, এর কাছে রোজাটা দামি না মার্কেটটা করা দামি হয়ে গেছে। রমজান মাস আসে, যারা রোজা না রাইখা মার্কেটিং করা নিয়ে ব্যস্ত থাকে, রমজান মাস আসলে যারা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে, শোনো মুসলমান ইমানদার, শোনো নবীর উম্মতের দলেরা, আমি তোমাদের কাছে একটাই আবদার করি, একটাই আবদার করি, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে রোজা না রাইখা ঈদগাহের মধ্যে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মত তোমরা শোনো 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 শোনো, তারা যেন ঈদের নামাজের ঈদগার কাছে দিয়েও না আসে। নবী গো কেন গো? বলে তারা রোজা রাখে নাই, তারা ঈদের নামাজে কেন আসবে? কারণ আমার আল্লাহ তাআলা ঈদের নামাজের মধ্যে রোজাদারদেরকে দেখে দেখে পুরস্কার বন্টন করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল আদন রেডি করে রাখছে মুমিনের জন্য, নামাজীর জন্য, মুত্তাকির জন্য, রোজাদারের জন্য, পদ্মাশীল নারীর জন্য, বেপরদা নারীর জন্য না, নামাজীদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদন রেডি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কত সুন্দর? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ও মায়ার নবী গো, ওই জান্নাতের নদীটা কেমন গো নদী? আমার নবী তো ঘোষণাই করেছেন যে মাসটার নাম হলো বর্তমান রজব মাস, এই রজব মাসের নামে নামে আল্লাহ তাআলা জান্নাতের নদীর নাম রাখছে রজব নদী। ওই রজব নদীর মধ্যে দুনিয়ার কোন এক প্রকার পানি প্রবাহিত করে নাই আমার আল্লাহ। রজব নদীটার মধ্যে 4 প্রকার পানি রাখছে, 4 প্রকার পানি। 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো সেই পানি কারা পান করবে? কয় আল্লাহ এবং রসুলের প্রতি যারা ঈমান আনবে। 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। নবী গো এই পানি কারা পান করবে? বলে দুনিয়াতে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন আরেকটা পানির নাম হলো জান্নাতের লাবান। নবী গো জান্নাতের লাবান কারা পান করবে? নবী আমার বলে যারা কখনো দুনিয়াতে পরের হক মেরে মেরে খায় নাই। এমন অনেক মানুষ আছে যারা ভাই ভাতিজার জমি দখল করে খায়, মা বাপ মরে যাওয়ার পরে বোনের হক বুঝিয়ে দেয় না, বড় ভাই মরে যাওয়ার পরে ভাই ভাতিজার জমি দখল করে খায়। এমন অনেক মুরব্বী আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইলে হাতের বান বানাইছে। আল্লাহর নবী কয় তারা জান্নাতের দুধ পান করতে পারবে না। জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর এক প্রকার পানি আছে জান্নাতের মধু। ও নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা কথা বলে নাই এবং যারা কখনো জবান দ্বারা ফায়সা কথা গালিগালাজ করে নাই তারাই জান্নাতের মধু পান করবে। আমি সারসংক্ষেপ ভাবে আপনাদের কাছে ওয়াজটাইতি টানবো, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাতের মধ্যে এত আরাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শুধু ইজ্জত না, সাহাবায়ে কারাম বলে নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা কারা গো? আমার নবী কয় যালিকা লিমান খশিয়া রব্বা, আল্লাহকে সবচাইতে
ভয় করছে যারা, তারাই হইল দুনিয়ার জমিনে থাকা আল্লাহর জান্নাতের ভাগীদার। ও নবী, আপনারা যারা ভয় করছে, আমার আল্লাহরে যারা ভয় করছে, এরা যদি জান্নাতে থাকে, আল্লাহরে যারা রাজি করছে, আল্লাহরে যারা খুশি করছে, এরা যদি জান্নাতে থাকে, তাহলে জান্নাতে যাওয়ার মতো কোনো কাম তো আপনি হিসাবটা মিলিয়ে দেখেন, আপনার কোনো কাম দিয়ে আপনি আল্লাহরে খুশি করতে পারেন নাই। 4 বার পাঠাইব, কেন পাঠাইব শুনো, কারণ মুমিন বান্দার কিছু খাসলত আছে। ভালো মানুষের ভালো খাসলত, ঠিক বদ মানুষের যেটি নেশাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, এটির লেগে এলাকার কলডির এখন জানা চুরি করে রয়েছে কথা মানে আছে না, মানুষের ডেক ডেক চুরি দিতে পারেন চুরি করে যায়, মানুষের ঘরে জানলা কেটে মোবাইল চুরি করে রয়েছে আছে না এমন নেশাখোর? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। কেন? আল্লাহ নবী বলে যারা নেশা করে, যে টেবিলে বসে নেশা করে, ওই টেবিলে যারা বসে, ভাই আমি তো নেশা টেশা করি না, তো তুই এদের লোকে চলো যে না ভাই এমনি কোনো রকম চলি আর কি, একটু চলার লেগে চলি। আল্লাহ নবীকে যারা নেশা করে, যে টেবিলে নেশা করা হয়, ওই টেবিলে যারা বসে, মানে নেশা করে লেগে যে চলাফেরা করে, নবী কয় এরা আমাদের দলভুক্ত নয়। নবীর দলভুক্ত না হইলে এটা মুসলমান না। কথা কি ক্লিয়ার? আপনি তো নেশা করার লোকের সম্পর্ক রাখতেছেন কেন? গার জোর বাড়াইবার লাগে। দেখবেন একটা নেশাখোর এলাকার ভিতরে মানলে এর মতো আর 2-3টা হুন্ডা লই আইয়ে, আর যেডিয়া এডিরও গান জুটি সে আরো একবার ভাইটা রইছে, এমন আইয়ে না? আবাজি কষ্ট হইতেছে আপনারা? এমন নেশাখোর আইনি এলাকা, নেশাখোর একটা লোকে লাগলে 14টা লই আইয়ে, হ্যাঁ ফোন দিয়ে আনে না, ইটার লোকে মানুষের লাগে ডরে লাগে না, যদি অন্যায় তার হয় তবু তার লোকে লাগে না, আসেনি? শুনেন আমার বাবা, ভালো খাসিয়তের মানুষ ভালো ভালো কাজ করে, আর বদ খাসিয়তের মানুষ বদ বদ কাজ করে। তো মুমিন বান্দা তো মুমিন ইমানি কাজ করবে, ভালো খাসিয়তের কাজ করবে। রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, একটা মুমিন বান্দার যখন মরণের সময় অতিবাহিত হয় অথবা মরণের সময় চলে আসে, আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন গাছ কোন মুহাক্কিক আলেম বলে গাছটার নাম তওবা। ওই গাছের মধ্যে ততগুলা পাতা আছে, দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের হায়াত লিপিবদ্ধ করা আছে। ওই গাছের পাতাটা যখন জোরে পড়ে যায়, আমার আল্লাহ তাআলা আজরাইলকে বান্দার সামনে পাঠায়। বান্দা তার ঘরের মধ্যে তার মাকামের মধ্যে থাকে। ওই বান্দা যখন তার মাকামে থাকে, আজরাইল তার সামনে আইসা যখন দাঁড়ায় যায়, সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন, একটা নেককার, একটা সল, একটা নামাজি, একটা মুত্তাকি বান্দার সর্বপ্রথম বুকের মধ্যে হাতটা রাখে রুহুটা নেওয়ার জন্য। এমন টাইমে 2জন রহমতের ফেরেশতা বাধা প্রদান করে, রে আজরাইল এই বান্দার রুহু তুমি বুক দিয়ে নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রুহ কবজ করা যাবে না। চলে যাবে, যখন চলে যাবে আমার আল্লাহ তাআলা হুকুম করবে, রে আজরাইল তুমি কেন বান্দার রূহ কবজ করো নাই? আল্লাহ 2জন ফেরেশতা মুমিন বান্দার পক্ষ থেকে বাধা দিছে, এই জন্য মুমিন বান্দার রূহটা কবজ করি নাই। রে আজরাইল আমার স্পেশাল 4জন ফেরেশতার মধ্যে তুমি একজন। আমি যখন আদম বানাই নাই, বানানোর আগে যখন মাটির জন্য আমি ফেরেশতা জিব্রাইল রে দুনিয়াতে পাঠাইলাম, জিব্রাইল মায়া কইরা দুনিয়া থেকে মাটি আনেন নাই। মিকাইল ফেরেশতারে পাঠাইলাম, মিকাইল ফেরেশতা মাটি আনেন নাই। আজরাইল শোনো, ইসরাফিল ফেরেশতারে পাঠাইলাম, ইসরাফিল ফেরেশতা মাটি আনে নাই, মায়া লাগছে। তোমারে যখন পাঠাইলাম তুমি একটা খাবলা দিয়া একটা কোরের সাথে তুমি ডাইরেক্ট 40 মণ মাটি নিয়ে আসছো দুনিয়াতে। আজরাইল আমি আল্লাহ তাআলা তখনই বলেছিলাম তুমি বান্দার রূহ কবজ করবা। তোমার নাম ছিল আজরাইল,
আমি তখন তোমার নাম রাখছি মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা, কিন্তু তুমি দি মুমিনের রূহ কবজ করতে যে আটকে গেলা, মুমিনের রূহটা কবজ করতে পারলা না। আজরাইল বলবে আল্লাহ, মুমিনের রূহ কেমন করে কবজ করব? মুমিনের ইমানের এমন পাওয়ার, ইমানের এমন জোর আছে, ওই জোরের কারণে তার রূহটা কবজ করা যায় না। হায়রে আমারে দেবিদ্দারের রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে যারা যারা বসে রইল, শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এই রসুলপুর মধ্যপাড়া দৌলত ফকির বাড়ি যুব সংগঠনের বাইরা যে মাহফিলটা সাজাইছে, শুধু তোমাদের মাঝে ইমানের নূর, ইমানের প্রজ্বলিত আলোটারে প্রজ্বলিত করার জন্য আজকের মাহফিলটা সাজাইছে। আমার বয়ানটা শোনার পর যদি তোমার ভিতরের নূরটাকে জাগ্রত না করতে পারো, মরার সময় কষ্ট পাইবা, প্রস্রাব পায়খানা করবা, কান্নাকাটি করবা, মরার সময় আঘাত পাইবা, জিহ্বায় কামড় দিবা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা। এই মরণের কষ্ট তুমি সহ্য করতে পারবা না, পারবা না, পারবা না। মরণের সময় তোমার বড় কষ্ট হবে। দামি বাড়ি পরে থাকবে, দামি গাড়ি পরে থাকবে, সম্পদ পরে থাকবে, জায়গা জমি পরে থাকবে, সুন্দরী তোমার নারী পরে থাকবে, সন্তান সন্ততি পরে থাকবে, কেউ তোমার কবরের জন্য তোমার সঙ্গী সাথী হবে না। মুসলমান শোনো, অন্তরের কানটা লাগায় শোনো, অন্তরের কানটা লাগায় শোনো। নবী আমার শিখে আদারে উম্মত, ও উম্মত, আজরাইল কি আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার পাঠাইবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটার সামনে আইসা ওই বান্দার সর্বপ্রথমের পরে 2 নাম্বার বিপদ শিকার নূর বান্দার নূরানি চেহারার মধ্যে, সুন্দর চেহারার মধ্যে হামলা করব রূহ নেওয়ার জন্য। 2টা ফেরেশতা ওই বান্দার কপালের সামনে দাঁড়ায়া বাধা প্রদান করে বেরে। আজরাইল, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? আরে বাবা, ইমানদার ইমানদারকে বলো, ইমানের পরে আমলেরও একটা দাম আছে। ওই 2টা রূহুরে 2টা ফেরেশতা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এই বান্দার রূহ তুমি কপাল দিয়ে নিতে পারবা না, কারণ বান্দা নামাজি হওয়ার কারণে মসজিদের মধ্যে যাইয়া সিজদায় অবনত হইয়া আমার মালিকের কদমের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলছে। এই যুবক ভাই, এই মুরব্বী বাবা, আমার রসুলপুরের আম্মু, ও পর্দার অন্তরালের মা, তোমরা যে নামাজ ছেড়ে দাও, তোমরা যে রোজা ছেড়ে দাও, যদি তুমি নামাজ না পড়ো গো, আজরাইল যে হাতের ভিতরে 40 মণ মাটি আছে, ওই হাতটা যদি তোমার মুখটার উপরে থাবা দিয়ে ধরে, দুনিয়াতে তোমার মুখের চেহারার রং পাল্টে যাবে। দেখবেন চেহারা বড় সুন্দর, বেনামাজি বেঈমান হওয়ার কারণে চেহারা বিগড়ে যায়, মরণের সময় দেখতে ভালো লাগে না। আর যদি ইমানদার হয়, মুমিন হয়, চেহারা যদি কালো হয়, মরার সময় দেখা যায় মনে হয় মুস্কি হাসি দিয়া রাখছে। আমরা সুন্নিদের কাছে আমলের ওয়াজ আছে, শুনেন, আসেনি? আপনি এমনি আর ইমানের ওয়াজ আর আমলের ওয়াজ জীবনে শুনছেন না? আমি কইলাম ওয়াজ জীবনে বহুত শুনছেন আপনি। আমি এখন যেটুক কইতেছি এমনি শুনছেন না? আপনি আপনার মতো শুনছেন। রাগ করে কইছেন এটা। আরেক জায়গায় আপনি যে আসছিলেন, কই নাইলাম যে আরেকটা আপনি নিয়ে আসছিলেন, কই জানি আরেকটা আসছেন রসুলপুরে গতবার মনে হয়, আগের বার বইলা গেছিলাম, ওইখানে বেঈমান কেমনে মরে ওইটা কয়ে গেছিলাম। এর লাগে আজকে ইমানদারের মরার কথাটা কয়ে যেতেছি। আমি বহু জায়গা ওয়াজ আটকে দিয়ে চলেছি, 1.5 ঘন্টা ওয়াজ করছি, ওয়াজ শেষ এনে আটকে দিয়ে রেখে দিয়েছি। আবার এলে কোনো জায়গা থেকে ওয়াজ করি মানে আটকে আছে। আমার আগামীকাল মাহফিল 2টা নাঙ্গলকোট, এই এক মাহফিল, দ্বিতীয় মাহফিল যে জায়গায়, এই জায়গা তো আটকাই দিয়েছি। আমি কইছি এনে বেঈমানের মরণের ওয়াজ করে দিয়েছি, আপনারা নাই ওই জায়গা যাইয়েন ইমানদার ওয়াজ করে আটকে রাখিয়েছি। আজকে আপনার কাছে মুমিনের ওয়াজ করতেছি, শোনেন একটু মনোযোগ লাগায়া। ইমান কত দামি, পর্দার আলে মা বোন আছে না, আমার বিডিআইতে আপনারা হইনেন বেডি,
আমি চাই না দেবিদ্দার রসুলপুরের কোনো বেডিয়ে জাহান্নামে যাক। বহুত বেডিয়েত আছে যেটা সব নামাজ পড়ে রোজা রায় জামাইয়ের কথা শুনে না, আছে না? আমার বহুত ফোলা হয় না বেটিয়া বউয়ের কথা হই না, মা বাপরে বাদ দেয় না। আছে আমার কাছে বিচার, আমি আউনের লগ 3 জনে দিছে। ইটা রাজ্যে শশার মতো চিল্লালাম মনে হয়। অসুবিধা হবে আপনাদের? এই যে আপনারা বসছেন, ভাল লাগতেছে? 1 ঘন্টা শেষ আপনি চান টাইম? আমি কইছি না আপনারা আমার ওয়াজে বইবেন, টাইম কোন দিক দিয়ে গেছে এই ডেটের হয়তো না। আমি তবু মাঝে মাঝে স্মরণ করে দিই আর কি। দাবা হ্যাঁ, ও খালি টাইম চাইছে। আমি তো টাইম নষ্ট করি না আব্বা, ওয়াজ করে সময় নষ্ট করি। আজকে হয়েছে আলহামদুলিল্লাহ। সাইডে 2-3টা মাহফিল তো আজ যে বালা মাহফিল মানুষ হয়েছে, তবু আজ যে ওয়াজটা করি ইনশাল্লাহ। অসুবিধা হইব? রিজবি তো রক্ত গরম এটা দেখলি তো। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। তাহলে মহিলারাও মুমিন হওয়ার দরকার আছে না নাই? পুরুষরাও মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমলওয়ালা হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? রোজাদার মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? সবে আছে জানে, কিন্তু আমল করতে রাজি না। শুনো, মুমিন বান্দার, নামাজি বান্দার কপালের মধ্য থেকে বাধা দেওয়া হবে। আজরাইল কপালটা দিয়া রুহুটা কবজ করো না। বলে কারণটা কি? বলে কপালটার মধ্যে নামাজের নূর আছে, নামাজ পড়ার কারণে কপালটা বড় প্রজ্বলিত নূর দেখা যায়। আজরাইল 2 নাম্বার বারেও ফেল, আবার আল্লাহর কাছে ফিরা যাবে। আল্লাহ আবার হুকুম করে আজরাইলকে পাঠাবেন। আজরাইলের দুনিয়াতে আইসারে মুসলমান আবার দ্বিতীয়বার বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। ডান বাহু থেকে আবার 2 জন ফেরেশতা করসের মতো বাধা দিব। আজরাইল ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে বলো কি? বলে হ্যাঁ হ্যাঁ, কারণ বান্দার ডান দিকে তার দান এবং সদকাগুলো আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। আজরাইল তৃতীয়বার আবার চলে যাবে। আমার আল্লাহ তাআলা আবার আজরাইলকে 4র্থবার প্রেরণ করবে। আজরাইল 4র্থবার আইসা বান্দার বাম বাহু বরাবর হামলা করবে রুহু নেওয়ার জন্য। বাম দিক থেকে আবার 2 জন ফেরেশতা বাধা প্রদান করবে। আজরাইল বাম দিক দিয়ে রুহু নেওয়া যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রুহু কবজ করা যাবে না। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ ও গো মাবুদ মাওলা, বান্দার কোন জায়গা দিয়া তো রুহু নেওয়া যায় না। আল্লাহ বান্দার রুহু আমি কেমনে কবজ করব? আমার আল্লাহ জানায়া দেয় রে আজরাইল রে, বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, ইমানদার বান্দা যখন মারা যাবে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ার কারণে ওই বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতি বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না। আহারে ও আজরাইল রে, এই বান্দারে কষ্ট দিয়ে মারা যাবে না, বান্দা মরণের কষ্ট টের পাবে না। আল্লাহ কেমনে কবজ করব? বলে বান্দা ঘুমন্ত, বান্দা তার কাজে ব্যস্ত, বান্দা মরণের আগে কালেমা পড়বে রে, কালেমা পড়বে। বান্দাটা কালেমা পড়ার সুযোগ দাও, বান্দার মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বান্দার মুখ দিয়া রুহুটা কবজ করে নিয়ে আসবা। আজরাইলে দাঁড়ায় থাকবে, ওই বান্দা যখন কালেমা পড়বে বান্দার মুখ দিয়ে রুহুটা কবজ করবে। দেহ পরে থাকবে, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই। রুহু আলাদা, দেহের কোনো দাম নাই। রুহু আলাদা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বন্ধু বান্ধব আর বলবে না আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিদা, বলবে শুধু কবরের লাশ, বলবে শুধু মরা লাশ, বলবে শুধু মরা লাশ। চিন্তা করে দেখো, দেহ তোমার পরে থাকবে আশেক লেখে, দেহ তোমার চর্ম
বছর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলেই হবে তোমার পর রে। মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ আমার দেবিদ্বারের রসুলপুরের বাবা রে, শুনো, তোমার লাশটা যখন পরে থাকবে, মানুষ তোমার লাশ নিয়ে বড় টানাটানি করা শুরু করে দিবে, তোমার লাশটারে গোসল দিবে, তোমার লাশটারে কাপড় পরাইবে, তোমার লাশটার জন্য জানাজা রেডি করবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়াইবে, তোমার লাশটারে মাটির কবরে শোয়া তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব চলে যাবে, কিন্তু তোমার রুহটা তো আজরাইলের হাতে। যদি তুমি মুমিন হও, যদি তুমি নামাজি হও, যদি তুমি মুত্তাকি হও, তাইলে ওই লাশটার রুহটা যখন আজরাইলের হাতে থাকবে, আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বুখারীর দরস দেওয়া হয়, আমাদের ওস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা আমাদেরকে দরসের সময় বলে, বাবা মুমিন বান্দার রুহটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আমরা দেশে এক জাতের মাছ আছে, বাইং মাছ, যেটা হাতে ধরলে পেছলা পেছলা জায়গা, ওই পিছলা মাছটার মতো ইমানদারের রুহটা আজরাইলের হাত থেকে পিছলা পুরা যাবে, আজরাইলে রাখতে পারবে না। আজরাইল বলবে, ওগো মনিব মাওলা, ও আল্লাহ, তোমার বান্দার রুহ তো রাখতে পারি না, আল্লাহ তোমার বান্দার রুহটা কি করব? আল্লাহ তাআলা যাহাবি ওয়াল ফিদ্দাতি, স্বর্ণ রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে, ওই পেয়ালাগুলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রুহটা রাখবে, রুহ সেই জায়গার মধ্যে থাকবে না, রুহটা সেই জায়গার মধ্যে থাকবে না। আল্লাহ গো, রুহটারে কি করব? এমন টাইমে মুমিন বান্দার রুহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, তুমি আমারে তো আস্তে আস্তে কই লইয়া যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি মুমিন বান্দার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও আল্লাহ, কি মূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুমিন বান্দার দাম কত? রুহুডালে আজরাইলে প্রথম আসমানের সামনে যাবে, 19 জন ডাইনে 19 জন বামে ফেরেশতা দাঁড়ানো। নতুন দুলাইলে যেমন ভাবে ফুল ছিটায় মানুষ, আজরাইল যখন রুহু নিয়ে প্রথম আসমানের দিকে যাবে, 19 জন ফেরেশতা বলবে, আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, হে আল্লাহর মেহমান, হে আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়। মুমিনের কত দাম,
রুজির কত দাম, রোজাদারের কত দাম, পর্দাশীল মহিলা, স্বামীর আদেশ পালন করা মহিলার কত দাম। সোনারে ও মুসলমানেরা, অন্তরের কানটা লাগে শোনো। আল্লাহ কোরআনে কয়, ওই বান্দাটার যখন ফেরেশতারা স্বাগতম জানাইব রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য একটা স্পেশাল জান্নাত রাখছে, স্পেশাল জান্নাত। আল্লাহ কোন স্পেশাল জান্নাত রাখছো? আল্লাহ কয়, আমার পক্ষ থেকে পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে পুরস্কার জান্নাতু আদিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। যদি মুমিন হও, যদি আমলওয়ালা হও, একটা মহামূল্যবান পুরস্কার দিবে, সেটার নাম জান্নাতুল আদন। ও বাবা, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা রোজা রাখবে রে, রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তারা তো একটা স্পেশাল পুরস্কার দিবে। এ রমজানের সাওম আদায়কারী, রোজা আদায়কারী, সিয়াম পালনকারী রোজাদারেরা, তোমরা যারা আল্লাহরে ভয় কইরা সামনে দামি দামি খানা থাকার সত্ত্বেও খানাগুলা খাও না, আমার আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের দরজাটার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়া আমার আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, এরা কারা গো? আল্লাহ বলবে, রে ফেরেশতার দল, এরা হলো সেই বান্দারা যারা সুবে সাদেকের মধ্যে সাহারি কইরা সারাদিন সামনে দামি দামি খাবার থাকার সত্ত্বেও ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর সুন্দর খাবারগুলা সামনে নিয়া যারা আমি আল্লাহর ভয় কইরা তারা দামি খানাগুলা মুখে তুলে নাই, এরা হলো সেই বান্দা সিয়াম পালনকারী সায়েম। এই বান্দাগুলার জন্য আমি আল্লাহ তাআলা মহামূল্যবান পুরস্কার রাইয়ান নামক জান্নাতের দরজাটা খুলে দিছি। জান্নাতীরা যতক্ষণ পর্যন্ত রাইয়ান নামক দরজা দিয়া প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজাটা বন্ধ করবে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক দাড়িওয়ালা মানুষ আছে, রমজান মাস আসলে এরা ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে এরা আসেনি, রমজান মাস আসলে এরার প্রেশার বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত বেড়ে যায়, রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, একটু পরে পরে খানা না খাইলে তার প্রেশার ডায়াবেটিস লো আর হাই হয়ে যায়। সিটারের দল, তোমরার জন্য তো আমার আল্লাহ তাআলা কবরে কঠিন আযাব রেডি করে রাখছে। শোনা, রমজান মাস আসলে যারা পর্দার তলে যায় রসুলপুর বাজারে খাও, যারা পর্দার তলে লাগায়া লাগায়া রসুলপুর বাজারে তোমরা মানুষের দোকানের মধ্যে ঢুকা ঢুকা খাও, আবার সারাদিন গরুর মতো খায়া এলাকার মধ্যে যদি কোনো জায়গায় ইফতার মাহফিল হয়, দেখবেন মুখটারে এমন ভাবে মুচ্ছা যায় মনে হয় একদিন না টানা 3 দিন রোজা রাখছে বেরোজদারটা। হ্যাঁ বেশি আছে, আমরা কোন লাগবে এটা বুঝি আমি। হেরার লাগে রোজাদার ইফতার পায় না, গাঁ দিয়ে এমন ধাক্কা মারে রোজাদার, এটাতে রোজা আছে বোঝা যায় না, মনে হয় একটা কোরবানির ব্যারেজ গরু ছিটতে গেছে গা। আপনারা কোন ইফতার মাহফিলের ভিতরে এমন ধাক্কা ধাক্কি করুন না, পাবলিকও আছে না নাই? মুসলমান, কেন ধাক্কা ধাক্কি করবা? আমি রমজান মাস যেহেতু সামনে, আপনাদের কাছে কয়েকটা ফজিলতের কথা বইলা দিই, বললে আপনারা খুশি হবেন। তবে মুমিন বান্দা মুত্তাকি বান্দার জান্নাতের কথা বললেন না। জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন নাম মারহাবা। ইফতারের সময় ধাক্কা ধাক্কি করার সময় না, ইফতার নিয়ে মারামারি করার সময় না, ইফতার নিয়ে ঠেলাঠেলি করার সময় না। ইফতার হলো আল্লাহর সঙ্গে বান্দার কথা বলার সময়। আল্লাহর সঙ্গে বান্দা 2টা সময় কথা বলে, এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, ওই সময় বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহর নবী বলেন, ইফতার করার পূর্ব মুহূর্তে তোমরা তোমাদের সামনে ইফতারগুলা নিয়ে 30 দিন 30টা দোয়া করবা। যেই সময় যে দোয়া করবা আল্লাহ তাআলা তোমাদের দোয়াগুলা কবুল করবে। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর
নবী এটাও শিখিয়ে দেয় ইফতার রোজাদার ব্যক্তিগুলা ইফতার সামনে নিয়ে প্রথম রোজার দিন যেন সে তার নিজের জন্য কিছু চায়, দ্বিতীয় রোজার সময় সে যেন তার পরিবার মা বাবার জন্য চায়, তৃতীয় রোজার ইফতারের সময় সে যেন তার আত্মীয় স্বজন বংশের মানুষ প্রতিবেশীর মানুষ মহল্লার মানুষ দেশের মানুষের জন্য চায়। আর বাকি 27টা রোজার সময় বান্দা যেন দুনিয়ার যা ইচ্ছা তা চাইতে পারে, আল্লাহ তাআলা তারে সব দান করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় দুনিয়ার রোজাদারেরা তোমরা যখন ইফতার করবা ইফতার করার সময় তোমরা একটা খেজুর বাড়াইয়া নিবা, তোমরা ইফতার করার সময় একটা গ্লাস দুধ বাড়াইয়া নিবা। নবী আমার কয় উম্মত, দুনিয়ার কোন উম্মতে মুহাম্মদী যদি তার একটা খেজুর দ্বারা কোনো মানুষকে ইফতার করায়, অথবা এক গ্লাস দুধ দ্বারা কোনো মানুষকে ইফতার করায়, অথবা এক গ্লাস পানি দ্বারা ইফতার করায়, রোজাদার ব্যক্তি যে রোজা রাইখে সওয়াব পাইছে, ইফতার করানোর কারণে ওই আল্লাহর বান্দাটা রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে। কিন্তু রোজাদারের আমলনামা থেকে একটু রোজার সওয়াবও কাটা যাবে না। এই জন্য বাবারা এলাকাতে যখন ইফতার মাহফিল করবেন রোজাদাররা দাওয়াত দিয়েন, এলাকার গরিবদের ইফতার দিয়েন, লাভ হবে। এই উদ্যোগটা নিলে কোনো গুনাহ হবে না, অসংখ্য সওয়াবের ভাগীদার হবে। তবে সাবধান, সতর্ক করে বাবা, রোজাদাররা ইফতার যখন করবেন একটু সাবধানতা অবলম্বন করে রমজান মাসের ইফতারটা করবেন। বলে হুজুর কেন? কারণটাকে আমরা একটু জানতে চাই। কারণ হলো রমজান মাসের রোজাদাররা ইফতার যখন সামনে নিয়ে বসে, যখন বান্দাটা আল্লাহর কাছে চক্ষু বন্ধ করে দোয়া করে, আমার আল্লাহ বান্দারে মাফ করে, বান্দার বংশরে মাফ করে, বান্দার মা বাপরে মাফ করে। কিন্তু বান্দা যখন রোজা রাখার পরেও উনি আর জমিনের মধ্যে হারাম কাজগুলা ত্যাগ করতে পারে না। রোজা তাদের জন্য না, অথচ নির্লজ্জের মতো রোজাদারদের সাথে ইফতার করার জন্য বসে যায়। সাবধান গো, সতর্ক বার্তা তাদের জন্য যারা রমজানের রোজা না রাইখা রমজান মাসের মধ্যে এমন ভণ্ডামিগুলা করে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত দান করো। আরেকটা কথা বলে দিয়ে যাই রে মুসলমান, রমজান মাসের তারাবির ব্যাপারে বলে দিয়ে যায়, আমরা যারা সুন্নি মুসলমান রমজান মাসে আমরা 20 টাকার তারাবি পরে অভ্যস্ত, কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমাদেরকে 20 টাকার তারাবি থেকে 8 টাকার তারাবিতে পদার্পণ করাইতে চায়। বান্দা এমনিই তো ইবাদত করে না, এমনিই তো নামাজ পড়ে না, রমজান মাস আসলে যেহেতু বান্দা 20 টাকার তারাবির নামাজ আদায় করে, আমরা নবীর সুন্নাহ হিসেবে 20 টাকার তারাবির নামাজই পড়ব। ফিতনার সাথে জড়িত হইবা না, একসাথে তারাবির নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। কারণ রমজান মাসে নেক আমল করার সওয়াবের পরিমাণ আমার আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। তো 1 রাকাত নামাজ পড়লে যদি 70 থেকে 700 গুণ সওয়াব পাওয়া যায়, 20 রাকাত পড়লে তো তার চাইতে আরো বেশি সওয়াব পাওয়া যাবে। তো 8 রাকাত যারা আমাদেরকে পড়ায়া আমাদের ইবাদত থেকে দূরে সরাইতে যারা ভণ্ডামি করে, এরা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। দেখবেন নামের শেষে দিয়া লেখে আল মাদানী, আসলে এটা আল মাদানী না, এটা জাল মাদানী। আমরা ইবাদতের মধ্যে ধোঁকা দিতে চাই। রমজানে তারাবি 8 রাকাত না 20 রাকাত পড়ব, এটাই আমরা মানি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হয়? রমজানের তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাতই পড়ব আমরা সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। শুধু তাই নয়, তবে আমাদের সমাজের একটা খাসিয়ত আছে। যেদিন প্রথম রমজানের প্রথম তারাবি মসজিদ পুরা মুসল্লি, 10 দিন যাইতে না যাইতে মসজিদের কাতারের মুসল্লি একদিন এক কাতার করে কমতে থাকে। এমন একটা অবস্থা হয় 15 রমজানের পরে ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর নামাজ কই যায় এরা জানে না, রোজা কই যায় এরা জানে না। ঈদের মার্কেটিং লয়ে যারা ব্যস্ত হয়ে যাও, নামাজ রোজার খবর তোমরা যারা থাকে না। আজকের ওয়াজটা জানি না কাজে লাগবে কিনা, তবে আপনাদেরকে আমি সতর্ক করতেছি। সানরাইতে গোলা বারুদ ফোটায়, রোজার ঈদের আগের দিন রাত্রবেলা বান্দাটা গোলা বারুদ ফুটায়, আনন্দ ফুর্তি করে। আর আল্লাহর নবী কয় দোয়া কবুল হওয়ার রাতের মধ্যে একটা রাত, ওই রাতটা হলো ঈদুল ফিতরের আগের রাত্র, মানে চাঁদ রাত্রে। ওই রাতে গোলা বারুদ না ফুটাইয়া ওই রাত্রে আল্লাহর ইবাদত
করলে আল্লাহ দোয়া কবুল করে। আর বান্দা বান্দিরা হাতের মধ্যে মেহেন্দি লাগাইতে লাগাইতে পুরা রাত কায়তুই কইরা ফেলে। কথা কন না বাবা, ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান মা বোনেরা, মেহেন্দি লাগানি এটা তোমরার কাম না গোমা। সৌন্দর্যের জন্য সাজতে পারো, তবে রমজান ঈদের আগের রাত্রে তোমার কাম বাইরা যায়। কামটা বাড়ায়ও না। রমজান ঈদের আগের রাত্রবেলা তোমরা বেশি বেশি করে ইবাদত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা কবুল করবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, কবর জিয়ারত করবা, বেশি বেশি করে নামাজ পড়বা, আল্লাহ এই রাত্রে দোয়া কবুল করবে। ঈদের দিনে ডিজে পার্টির কনসার্ট যারা পিকআপের ভিতরে র্যান্ডম মার্কা ভাবে স্পিকার লাগায়া লাগায়া অবৈধভাবে রাস্তার মধ্যে গান বাজনা করে, ঈদের দিনে এত বরকত, বান্দা বরকত হাসিল করে না গান বাজনা নিয়ে থাকে না রে মুসলমান। তুমি মুসলমানের কন্যারা ঈদের দিনে উল্টা পাল্টা জামা কাপড় পরা খোলা চুলে খোলা কেশে রাস্তা দিয়া হেঁটে হেঁটে বেড়ায়, এটা মুসলমানের আদর্শ না, এটা মুসলমানের আদর্শ না। আদর্শের ইসলাম যদি গ্রহণ করতে চাও, ঈদের দিনে নাচ গানকে বাদ দাও, ঈদের দিনে নাচ গানকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদের বেপরদা হওয়াকে বাদ দাও, ঈদের দিনে মহিলাদেরকে এই বাড়ি ওই বাড়ি যাওয়া বন্ধ করো। তাহলেই না তোমার আদর্শ, তাহলেই না তুমি রোজাদার। তবে আল্লাহর নবী কয় ঈদের নামাজ পড়ার জন্য রোজাদার যেমন কাপড় কিনে, বেরোজদারটা 4টা কাপড় বাড়াইয়া কিনে। কথা কন না বাবা, ঠিক কিনা? ঈদের নামাজে যখন আপনাদের কি কষ্ট হইতেছে কোনো ওয়াজ? আমার কিন্তু লাইন কিন্তু ওই জায়গায় জান্নাতুল আদন, আদন জান্নাতুল ওই জায়গায় ওয়াজ। শুধু আমি আপনাদের গাতার্থে ওয়াজগুলো বলতেছি, এটা বললে আপনারও উপকৃত হবেন, সোশ্যাল মিডিয়া যারা শুনতেছে শুনবে, ভবিষ্যতে এদের উপকৃত হবে। ঈদ যখন আসে দেখবেন ঈদের সময় রোজাদার যদি একটা জামা, হ্যাঁ ঈদের জামা কাপড় কিনা লইয়া কোনো টেনশন নাই, কিন্তু বেরোজদার যেটা, এটা খাইয়া না খাইয়া, আমি তো দেখি কুমিল্লা কান্দিরভাট থাকলে দেখি যে ভিডিওটি রাস্তার ভিতর খারাইয়া ডক 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 কইরা, এর কাছে রোজাটা দামি না, মার্কেটটা করা দামি হয়ে গেছে। রমজান মাস আসে, যারা রোজা না রাইখা মার্কেটিং করা নিয়ে ব্যস্ত থাকে, রমজান মাস আসলে যারা মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে, শোনো মুসলমান ইমানদার, শোনো নবীর উম্মতের দলেরা, আমি তোমাদের কাছে একটাই আবদার করি, একটাই আবদার করি। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসে রোজা না রাইখা ঈদগাহের মধ্যে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত তোমরা শোনো 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 শোনো, তারা যেন ঈদের নামাজের ঈদগার কাছে দিয়েও না আসে। নবী গো কেন গো? বলে তারা রোজা রাখে নাই, তারা ঈদের নামাজে কেন আসবে? কারণ আমার আল্লাহ তাআলা ঈদের নামাজের মধ্যে রোজাদারদেরকে দেখে দেখে পুরস্কার বন্টন করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল আদন রেডি করে রাখছে মুমিনের জন্য, নামাজীর জন্য, মুত্তাকির জন্য, রোজাদারের জন্য, পদ্মাশীল নারীর জন্য, বেপরদা নারীর জন্য না, নামাজীদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতুল আদন রেডি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কত সুন্দর? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ও মায়ার নবী গো, ওই জান্নাতের নদীটা কেমন গো নদী? আমার নবী তো ঘোষণাই করেছেন যে মাসটার নাম হলো বর্তমান রজব মাস, এই রজব মাসের নামে নামে আল্লাহ তাআলা জান্নাতের নদীর নাম রাখছে রজব নদী। ওই রজব নদীর মধ্যে দুনিয়ার কোন এক প্রকার পানি প্রবাহিত করে নাই আমার আল্লাহ। রজব নদীটার মধ্যে 4 প্রকার পানি রাখছে, 4 প্রকার পানি। 1 নাম্বার পানির নাম হলো কাউসারের পানি। নবী গো সেই পানি কারা পান করবে? কয় আল্লাহ এবং রসুলের প্রতি যারা ঈমান আনবে। 2 নাম্বার সারাবান তাহুরা, পবিত্র পানি। নবী গো এই পানি কারা পান করবে? বলে দুনিয়াতে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বলেন আরেকটা
পানির নাম হলো জান্নাতের লাবান। নবী গো জান্নাতের লাবান কারা পান করবে? নবী আমার বলে যারা কখনো দুনিয়াতে পরের হক মেরে মেরে খায় নাই। এমন অনেক মানুষ আছে যারা ভাই ভাতিজার জমি দখল করে খায়, মা বাপ মরে যাওয়ার পরে বোনের হক বুঝে দেয় না, বড় ভাই মরে যাওয়ার পরে ভাই ভাতিজার জমি দখল করে খায়। এমন অনেক মুরব্বী আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইলে হাতের বান বানাইছে। আল্লাহর নবী কয় তারা জান্নাতের দুধ পান করতে পারবে না। জান্নাতের দুধ তারা পান করবে যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই। আর এক প্রকার পানি আছে জান্নাতের মধু। ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা কথা বলে নাই এবং যারা কখনো জবান দ্বারা ফায়সা কথা গালিগালাজ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে। আমি সারসংক্ষেপ ভাবে আপনাদের কাছে ওয়াজদাইতি টানবো, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাতের মধ্যে এত আরাম, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। শুধু ইজ্জত না, সাহাবায়ে কারাম বলে নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। নবী গো তারা কারা কারা গো? আমার নবী কয় যালিকা লিমান খশিয়া রব্বা, আল্লাহকে সবচাইতে ভয় করছে যারা, তারাই হইল দুনিয়ার জমিনে থাকা আল্লাহর জান্নাতের ভাগীদার। ও নবী আপনারে যারা ভয় করছে, আমার আল্লাহরে যারা ভয় করছে, এরা যদি জান্নাতে থাকে, আল্লাহরে যারা রাজি করছে, আল্লাহরে যারা খুশি করছে, এরা যদি জান্নাতে থাকে, তাহলে জান্নাতে যাওয়ার মতো কোনো কাম তো আপনি হিসাবটা মিলিয়ে দেখেন। আপনার কোনো কাম দিয়ে আপনি আল্লাহরে খুশি করতে পারেন নাই, নামাজ ঠিক মতো পড়েন নাই, মা বাবার খেদমত ঠিক মতো করেন নাই। আমি রসুলপুরে আসার সাথে সাথে তিনজন আমারে বাতখানার ঘরে বিচার দিছে, হুজুর আমাদের এলাকায় এমন কয়টা বাত ফোলাপান আছে যারা তারার মা বাপরে বাদ দেয় না, মা বাপরে মারে, মা বাপরে ধমক দেয়, মা বাবার সাথে অসদাচরণ করে। তোর কপাল মন্দ, তোর জীবন বৃথা, তুই যেই সন্তান মা বাপরে বাদ দেস না, মা বাপরে খাওয়াস না, মা বাপরে পড়াস না, মা বাপরে মারস, মা বাপরে ধমক দেস, তোর জীবনের কোনো দাম নাই। কারণ আল্লাহর নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাপরে যে অসন্তুষ্ট করে কষ্ট দেয় সে যেন আমি আল্লাহরে কষ্ট দেয়। ও সন্তান, যদি তোমরা তোমাদের মা বাপরে কষ্ট দিয়া থাকো, বাত না দিয়া থাকো, মা বাপরে আঘাত দিয়া থাকো, ধমক দিয়া থাকো, মাইরা থাকো, বউয়ের কথা শুই না মা বাপের সাথে অসদাচরণ কইরা থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবি এখান থেকে বাড়িতে যা তোর মার পাওটার মধ্যে ধরবি, আব্বার পাওটাতে ধরবি, আব্বা আম্মার পায়ে দইরা বলবি মা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার পৌঁছাইরো না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ তাআলা বলেন উম্মত, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে, নবী বলেন উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা খুশি হইলে আমার আল্লাহ খুশি হয়, মা বাপ সন্তুষ্ট হইলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। মা বাপ যতক্ষণ না খুশি হবে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না, মা বাবার পাও ছাইরো না, মা বাবার পাও ছাইরো না। আমি জানি না এলাকার সন্তানেরা তারার মা বাবার পায়ে ধরে মাপ চাইবে কিনা। আমার দিকে তাকাও, আমার বয়স একবারে কম, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল হাদিস কামেল ফিকাতে আমি ফাইনাল পরীক্ষা দিয়া টাইটেল শেষ করব। কিন্তু বাবা আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ মাহফিল করি না, আমি ওয়াজ করি মাদ্রাসায় যখন ক্লাস 6-7 পড়ি। আমি আমার ওয়াজে শুই না আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি বাড়িতে আইসা আমার মা আমার আব্বা জানের ঘুমন্ত অবস্থায় পায়ে চুমা দিছি। এরপর থেকে আজকে 9 বছর অতিক্রম করছে আমার ওয়াজের বয়স। আল্লাহ তাআলা আমার মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করায়। আমি বিশ্বাস করি রে একমাত্র আমার মায়ের সম্মান, আমার আব্বা জানের সম্মানে আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে,
আমার ইজ্জত বাড়াইছে, আমার মর্তবা বাড়াইছে, আপনারা আমারে প্রধান বক্তা বানাইছেন, আমার কোনো যোগ্যতায় না, একমাত্র আমার মা বাবার দোয়ার বরকতে আজকে রসুলপুরের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, একটা গ্যারান্টি, যদি শোনো রসুলপুরের দোকানে বইসা বইসা কোনো মুরব্বী বাবা বলে হ্যাঁ আমার সন্তান শামীম দাদার ওয়াজ শুই না বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মা বাবা যদি পর্দার অন্তরালের একজন আর একজনের কাছে বলে আমার সন্তান তো কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তানটা আল্লাহ যেন তারে কবুল করে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর গো আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো মা বাবার সাথে পাপ করি নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরবো নাকি? আরে শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইবা, চুমা। এ সন্তান, হে রসুলপুরের বাবা, হে রসুলপুরের পর্দার অন্তরালের মা, অনেকে হয়তো চিন্তা করে হুজুর আমি দুই ঈদের সময় আমার মা বাবার পাশে সালামি তো করি না, আমি মা বাবার পায়ে চুমা খাইব কেমনে? এ সন্তান তোমার দাম কমবে না, ইজ্জত কমবে না, সম্মান কমবে না। দেখবা আমার আল্লাহ তাআলা মা বাবার কদমের কাছে ছোট হওয়ার কারণে আমার আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবে। রে সন্তানের দলেরা, আমি তোমাদের কাছে আবদার করি রে, মা বাবার পায়ের কাছে ছোট হইবা, দেখবা দুনিয়ার সব জায়গার মধ্যে তুমি বড় হইয়া যাইবা। মা বাবার কাছে যেই সন্তান নত হইতে পারে ওই সন্তান বড় হইতে আর কোনো দেরি লাগে না, দেরি লাগে না, দেরি লাগে না। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার একজন খাস বান্দার কথা আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়া শোনেন, যার নাম হইল হযরত ইউসুফ মাখতুমি রহমতুল্লাহ আলাইহি। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, এ জগতের মানুষ, আমারে মাখতুম এলাকায় শাম দেশের পশ্চিম অঞ্চলে এলাকার মানুষ এলাকার সবচাইতে পতিত যশা আলেম হিসেবে জানে, আমারে বড় মাকবুল হুজুর হিসেবে জানে। কিন্তু আমি কেমনে মাকবুল হইছি জানো রে? বলে কেমনে গো? হযরত ইউসুফ আপনি মাকবুল আল্লাহর ওলি হইছেন। হযরত ইউসুফ বলে অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না, আমি মাকবুল ওলি হয়েছি একমাত্র আমার মা আমার আব্বা জানের নূরানি সোহবতের কারণে। হযরতে আবু ইউসুফ তুমি বলো কেমনে গো তুমি তোমার মা বাবার দোয়ার বরকতে এত বড় ওলি হইছ? যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা যারা তোমরা শুনতেছ, তোমরা অনেকেই আছো মা বাপ তোমাদেরকে কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে তোমরা ফালাইয়া দাও। তোমরা অনেকেই আছো দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মা বাপ কোনো কাজের কথা বললে, কোনো কিছু আইনে দিতে বললে, কোনো কিছু আগে দিতে বললে তোমরা ফাটতাম না বলে মা বাপরে অবহেলা করো। খোদার কসম করে বলি, এমন কাজ যারা করো তোমার জীবনটা একবারে বিফলে যাবে, এই জীবন দিয়ে কোনো লাভ হবে না। মা বাবার আদেশ যে সন্তান মানে না, মা বাবার কাজের হারা যে সন্তান শোনে না, মা বাবার কাজকে অবজ্ঞা করে ফাটতাম না বলে যে সন্তান অবহেলা করে, ওই সন্তানের জীবনে কোনো সফলতা নাই, সফলতা নাই, সফলতা নাই। হযরত ইউসুফ মাখতুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মা জান ছিলেন একজন মাজুর মানুষ। কি মাজুর মানুষ? মাজুর বোঝেন তো? হাঁটতে চলতে পারে না। ঠিক। আমার নিজের মাসকে 8 মাসের উপরে মাজুর, আমার নিজের, আমার পিএলআইডি অপারেশন হয়েছে, মেরুদণ্ডের হাড়, হাঁটতে কষ্ট হয়। আমি গতকালকে মাহফিল করে বাড়িতে যাইনি, আমি আমার নানির বাড়িতে শুইছি, কারণ পরীক্ষা দিতে হবে, উঠা যাইতে হবে। আমি পরীক্ষার হল থেকে বাইরে আম্মার লগে যখন কথা কইছি, আমার আম্মা আমারে ফোন দিয়ে কইতেছে, পুত্রে এতদিন তো 8 মাস পর্যন্ত তো লাঠি দিয়ে আসছি, আজকে সকাল থেকে রোদের ভিতরে লাঠি সারা আটটাছে দৌড়াইতেছি। আল্লাহর কসম করে কই, সারা বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে, আমার বহু ভক্তরা আমার আম্মার লাগে কোরআন খতম করছে, আমার বহু ভক্তরা আমার মার লাগে তাহাজ্জুদ পড়ছে, আমার বহু ভক্তরা আমার মার লাগে রোজা রাখছে, আমার বহু ভক্তরা আমার আম্মার লাগে ছাগল কুরবানি দিছে, মাদ্রাসায় দিয়ে আমার আম্মার লাগে দোয়া করেছে। আমার মা যে হাঁটতে পারে না, আমি ডাক্তারের কাছে বারবার কইছি, পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নেন, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। আমার হাত বুলে কইছে, আবার টাকা দিয়ে সব হয় না,
আমি ওই সময় নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা যদি ডাক্তারে কইতো দেন আমি হাঁটাই দিব, দিয়া দেওয়া লাগতো। এই টাকাটা আমি আলাদা করে রাখলাম। আমার আম্মা যেদিন সুন্দর করে ক্লিয়ার হাঁটতে পারবো লাডি ছাড়া, আমি ওই দিন আমার আম্মারে আর আব্বারে লইয়া মক্কা মদিনা যাব। আল্লাহর কসম, আমি মক্কা মদিনার সামনে দিয়ে আমার মা বাপের পায়ে জুমা দিব। আমার আম্মা যখন প্রথমে, আপনার যারা মা বাপ কোনো কাজের কথা বললে আপনার যারা অবহেলা করেন, ধমক দেন, আল্লাহর কসমের রত্নরে এখন থেকে যত্ন না করলে আপনার জীবনের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমার আম্মা বলতে শরম না, আমার আম্মা অসুস্থ হওয়ার আগেও আমার গোসলের পরে লুঙ্গিটা আমার আম্মা ধুয়ে দিছে। আমার আম্মা এখন কান্দে। আমি সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলে রুটি আপনি বউ যে বেডির কথা শুনে আপনি আপনার মার ধমক দেন, বাফরে বুড়া করে ডাক দিয়ে আপনি ঘরতে আলাদা করে দেন, এই বেডি ভাত বাইরে ফালাইয়া রাখবো, শীতের রাত্রে বেলা গরমও করে দিত না। অসুস্থ হয়ে গেল আমার আম্মা, প্রথম 2 মাস তো মিয়া আমার যে খাট, আমার এই খাট আমার খোদা আর আমি জানি, আর আমার মায়ে জানে। প্রথম 2 মাস আমি আমার খাটের 2 মাস 11 দিন আমি আমার খাটে 1 মিনিটের জন্য শুই নাই। আমার মা খাটে, আমি নিচে টাইলসে ঘুমাইছি আমার আম্মার সাথে। 17-18 দিন পরে প্রস্রাব পায়খানা হয়েছে, নিজে পরিষ্কার করছি, মাস্ক পর্যন্ত লাগাই নাই। মা মনে করবো ফুতের মনে কষ্ট হয়, গন্ধ লাগে। পরে এবিডি নিজেই কইছে কিন্তু গন্ধ একটা মাস্ক লাগাইলে তো চলে, এরপরে লাগাইছি। এই হাত দিয়ে মুখোশ করে প্রস্রাব পরিষ্কার করছি। আমার দাম কমে গেছে, ও ইজ্জত কমে গেছে। 8 লাখ টাকার উপরে খরচ করছি 8 মাসের উপরে, 8 মাসের ভিতরে খরচ করার পর আপনি মনে করছেন আমার টাকা চলে গেছে। আল্লাহর কসম করে তার ডাবল আল্লাহ তাআলা আমার এই 8 মাসের ভিতরে দিছে। আরে এক মাহফিলে গেছে হাদিয়া, সিলেটের গোলাপগঞ্জে হাদিয়া 50,000। এক বেরিয়াই না মাহফিল কমিটির চাচি বলে, হ্যাঁ এনে 25,000 হাতেই দিছে। হ্যার কি মামি হয়, এনে 6,000 টাকা হাতে দিছে। যে মাহফিল করা হ্যাঁ 1,000 দেয়, হ্যার চাচা এনে আরো 1,000 দেয়। আমি হিসাব করে দেখছি যে 91,000 টাকা মনে হয় এক মাহফিল থেকে নিয়ে আসছি। এখনো রাত্রে 80-90,000 টাকা লয়ে ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব? আল্লাহ আমার সেই তৌফিক, আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিচ্ছে না, শুধু একমাত্র আমি আমার মা বাপের পায়ের কাছে ছোট হয়েছি, আল্লাহ লেগে দিচ্ছে। আপনারা মা বাপরে ধমক দেন, আমি আমার মারে ধমক দেই। কি লেগে দেই জানেন? আমি আমার ওস্তাদে জিজ্ঞেস, হুজুর ওষুধ টাইম মতো খানা দিকে ধমকাই, খানা ঠিক মতো খানা দিকে ধমকাই, ঠিক মতো ব্যায়াম করে না দিকে ধমক দেই, গুণ হইব নি, একটু নরম বাবাই দিও।